আচ্ছা, আচ্ছা, আজকে আমরা যে ডিসকাশনটা করব সেটা পরবর্তী আমাদের যে ডিসকাশন সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ভার্ব এই জিনিসের ডিসকাশন বুঝতে আমাদেরকে হেল্প করবে। তো আমরা মূলত আজকে শুরু করব পার্টস অফ স্পিচের একেবারে বেসিক দিয়ে। এইটা আমাদের পার্টস অফ স্পিচের মূল আলোচনা না, বাট এটা হচ্ছে আমাদের পরবর্তী আলোচনা বুঝতে ইমিডিয়েটলি আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। তারপরে প্রত্যেকটা জিনিসেরই আমরা আরো অ্যাডভান্স থেকে অ্যাডভান্স ব্যাপার স্যাপার আমরা পড়বো। তো তাহলে বেসিক জিনিসগুলো কি, নাউনের বেসিক জিনিসগুলো কি? তো নাউন ব্যাপারে আমরা সবাই মোটামুটি জানি যে নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। হ্যাঁ, নাউন হচ্ছে নেম অফ সামথিং। যে কোনো একটা কিছুর নামকে আমরা কি বলি? নাউন। ঠিক আছে, এখন শুধুমাত্র এতটুকু জানলেই আমাদেরকে হবে না। আমরা যে ডিসকাশনটা করতেছি, এই ডিসকাশনের মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে কোথায় খুঁজে পাওয়া যায়। এই যে আমরা নাউন পড়ি, অ্যাডজেক্টিভ পড়ি, তারপর ভার্ব পড়ি, অ্যাডভার্ব পড়ি, এগুলো আসলে থাকেটা কোথায়, কিভাবে ফাংশন করে বাক্যে, এই জিনিসটা বোঝাটা হচ্ছে আজকে আমাদের যে সেশন, যে লেকচার, মানে আজকে যে আমাদের যে ক্লাস, সেটার উদ্দেশ্য। তাহলে আমরা প্রথমে খুব বেসিক ফর্মটা আইডেন্টিফাই করলাম যে নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। তাহলে এটাকে কোথায় পাওয়া যায়, কোথায় থাকে, কোথায় বসে, এটা নাউনের জায়গাটা কোনটা, এটাকে আইডেন্টিফাই করি আমরা। প্রথম কথা হচ্ছে নাউন অলওয়েজ সাবজেক্টের জায়গায় বসবে। অর্থাৎ সাবজেক্ট, একটা সেন্টেন্সের সাবজেক্ট হবে অলওয়েজ নাউন অথবা প্রোনাউন। বাট সাধারণত এটা নাউন হয়, প্রোনাউন হইতে পারে, বাট নাউনের জায়গায় সাবজেক্টের জায়গা, সাবজেক্টের জায়গাটা হচ্ছে নাউনের জায়গা। অবজেক্ট, অবজেক্ট হচ্ছে নাউনের জায়গা। আর একটা সেন্টেন্সে একটা ভার্বের অবজেক্টটা হয় অলওয়েজ নাউন। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে এ এবং এন এর মাঝ, এরপর যদি কোনো প্রিপোজিশন থাকে এবং মাঝখানে যদি কোনো একটা ওয়ার্ড থাকে, তাহলে এই ওয়ার্ডটা অলওয়েজ একটা নাউন হয়। বুঝা গেছে? এ এন একটা ওয়ার্ড প্রিপোজিশন, তার মানে মাঝখানের ওয়ার্ডটা অলওয়েজ নাউন, নাউনে লিখতে হবে, নাউন ফর্মে লিখতে হবে। আরেকটা কোথায় প্রিপোজিশন কমপ্লিমেন্ট। প্রিপোজিশন কমপ্লিমেন্ট কি জিনিস? প্রিপোজিশনের মিনিংকে যে কমপ্লিট করে সেটার নাম হচ্ছে প্রিপোজিশন কমপ্লিমেন্ট। তাহলে প্রিপোজিশন কমপ্লিমেন্ট হিসেবে নাউন এবং প্রোনাউন দুইটাই বসতে পারে। সো নাউনটাও প্রিপোজিশন কমপ্লিমেন্টে বসে বলে আমরা এই ডিসকাশনটা করছি। জিরান্ড, জিরান্ড অলওয়েজ নাউন, নাউন হিসেবে প্রিপোজিশন ফাংশন করে। কমপ্লিমেন্টটা কি একটু একবার? আমরা যখন উদাহরণ দিব তখন বুঝিয়ে দিব, মানে প্রিপোজিশনের অর্থটাকে যে কমপ্লিট করে সেটা হচ্ছে প্রিপোজিশন কমপ্লিমেন্ট। এখন এটা কিভাবে করে সেটা আমরা উদাহরণ যখন দেখবো তখন আমরা বুঝিয়ে দিব। জিরান্ড, জিরান্ড তো জানেনই, জিরান্ড হচ্ছে নাউন আকারে ব্যবহার হয়, ভার্ব প্লাস আইএনজি। জিরান্ড কি? জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এখন ভার্ব প্লাস আইএনজি আমরা একটু আগে আমরা প্রথমেই বলছিলাম যে টেন্স মেকিং ভার্ব ওয়ার্ড হইতে হবে যদি ক্লজ হইতে হয়। অনেক ক্ষেত্রে আপনারা ভুল করছিলেন তখন, যে জিরান্ড দেখে বলছেন যে ভাইয়া এটা তো ভার্বের সাথে আইএনজি আছে, এটা মনে হয়, এটা এখানে মনে হয় ক্লজ আছে। বাট আমি তখন নিষেধ করছিলাম যে না, এখানে কোনো ক্লজ নাই, কারণ এটা ভার্ব প্লাস আইএনজি হয়ে ভার্ব হিসেবে ফাংশন করতেছে না, নাউন হিসেবে ফাংশন করতেছে। ঠিক আছে, নাউন হিসেবে ফাংশন করতেছে। তাহলে দেখেন জিরান্ড কি করে, যদিও ভার্ব প্লাস আইএনজি, বাট এটা ফাংশন করে হচ্ছে নাউন হিসেবে। ফাংশন যেহেতু নাউন হিসেবে করে সেহেতু আমরা এটাকে নাউন হিসেবেই ধরবো। বুঝা গেছে? যদিও এটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে তৈরি হয়। এরপরে এন্ড অফ সেন্টেন্স, একটা সেন্টেন্সের সবার শেষে অলওয়েজ নাউন থাকে। অলওয়েজ না, সরি ভুল বললাম, মোস্ট অফ দ্য কেসেস নাউন থাকে, বাট ডিফারেন্ট থিংও থাকতে পারে। আচ্ছা, তাহলে এবার আমরা একটা একটা করে উদাহরণে আসি। এই যে নাউন হচ্ছে নেম অফ সামথিং, যেমন বল, পেন, মাক্কা, ঢাকা, টমেটো, এই জিনিসগুলো কিন্তু একটা নাম, সবকিছু এক একটা নাম। যেমন সে সাবজেক্টের জায়গায় থাকে, যেমন রোনালদো কিক টু দ্য বল, কাজী নজরুল ইসলাম ইজ দ্য ম্যান অফ নলেজ, নুসাইবা কিক দ্য বল, স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ। এখানে প্রত্যেকটাই কিন্তু এখানে সাবজেক্টের জায়গায় বসতেছে, এবং সাবজেক্টের জায়গায় কি বসতেছে? রোনালদো একটা নাম, একটা নাউন। কাজী নজরুল এটা সাবজেক্ট, এটা একটা নাউন। নুসাইবা এটা সাবজেক্ট, তার মানে এটা একটা নাউন। স্মোকিং এটা একটা সাবজেক্টের জায়গা, তার মানে এটা একটা নাউন। ঠিক আছে, অবজেক্ট হিসাবে বসে। এবার হচ্ছে আমরা দেখি যে অবজেক্ট হিসেবে কিভাবে ফাংশন করে নাউন। দেখেন অবজেক্ট, অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে হচ্ছে ভার্ব এর কাজকে যে রিসিভ করে, ভার্বের কাজকে যে রিসিভ করে, মানে ভার্বের কাজকে যে গ্রহণ করে। অন্য অন্য কথায় ভার্বের কাজ যার উপরে সে পড়ে
সেটা হচ্ছে অবজেক্ট। আবার খুব সহজভাবে বুঝতে গেলে আমরা বলি কি, ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করলে, হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করলে অথবা টু হুম দ্বারা কোশ্চেন করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে অবজেক্ট। হোয়াট, হুম, টু হুম দ্বারা, টু হুম অ্যাকচুয়ালি, টু হুম দ্বারা কোশ্চেন করলে আমরা কি পাই? অবজেক্ট পাই। আচ্ছা, তাহলে রোনালদো কিকড দ্য বল, তাহলে এখানে কিক, লাথি দেওয়া, এইটার কাজকে রিসিভ করছে কে? এটার কাজকে রিসিভ করছে হচ্ছে দ্য বল। তার মানে দেখেন এখানে অর্থাৎ কিকের যে কাজটা, কিকের যে অ্যাকশনটা, এটা গিয়ে পড়ছে কার উপর? বলের উপর। আর আমি যদি এটাকে প্রশ্ন করি কিকড কে, ভার্বকে যদি আমি কোয়েশ্চেন করি কিকড হোয়াট, হোয়াট দ্বারা যদি কোয়েশ্চেন করি তাহলে আমি কি পাই? বল পাই। কিকড হোয়াট? কিকড দ্য বল। দ্যাট মিনস আমার সূত্রে পড়ে গেছে এটা, আমার কনসেপ্টের মধ্যে পড়ে গেছে এটা। দ্যাট মিনস দ্য বলটা হবে গিয়ে এখানে অবজেক্ট। তাহলে দেখেন এটা হচ্ছে একটা অবজেক্ট। এই অবজেক্টটা তাহলে কি হলো? এটা একটা নাউন হলো। বুঝতে পারছেন? অবজেক্টের জায়গায় বসছে মানে এটা মাস্ট একটা নাউন হবে। এবং নট অনলি দ্যাট, আমরাও যখন বুঝবো যে আমরা একটা অবজেক্ট ব্যবহার করতে যাচ্ছি, তখন আমরাও কিন্তু একটা নাউন ফর্মই বসাইতে হবে যে কোনো একটা সেন্টেন্সে, যে কোনো একটা ওয়ার্ডের। বুঝতে পারছেন সবাই? বুঝতে জি পারছেন ভাই। কি? আচ্ছা, গেল। এ এন এবং প্রিপোজিশনের মাঝখানে সবসময় নাউন বসে, খেয়াল করে দেখেন। কাজী নজরুল ইসলাম ইজ এ ম্যান অফ, এখানে এ অথবা এন এবং প্রিপোজিশন মাঝখানে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা অলওয়েজ নাউন হবে, এটা নাউন ছাড়া কোনো ওয়ার্ড হবে না, ইম্পসিবল। বুঝতে পারছেন? গেল এটা। জিরান, জিরান দেখেন, স্মোকিং, স্মোক, স্মোক করা, স্মোক করা কি? স্মোক করা হচ্ছে ধূমপান করা, স্মোক করা হচ্ছে ভার্ব। এখন স্মোকের সাথে আইএনজি যুক্ত হয়ে স্মোকিং হয়েছে, এটা কি হয়েছে? একটা জিরান্ড হয়েছে। এবং এটা যে জিরান্ড হয়েছে এইটা আমরা কিভাবে বুঝলাম? কারণ কি, আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল, হ্যাঁ, পার্টিসিপল। পার্টিসিপলও কিন্তু ভার্ব আইএনজি হতে পারে, কিন্তু পার্টিসিপল যখন হবে ভার্ব আইএনজি সেটা হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ভার্ব আইএনজি যেটা পার্টিসিপল এটা হবে অ্যাডজেক্টিভ, বাট জিরান অলওয়েজ নাউনের জায়গায় বসবে। সো নাউনের জায়গায় যখন কোনো ভার্ব আইএনজি বসতেছে আপনারা মনে করবেন যে এটা একটা জিরান। স্মোকিং এটা একটা সাবজেক্টের জায়গায় বসছে, সাবজেক্টের জায়গায় বসে মানে এটা একটা নাউনের জায়গা, নাউনের জায়গায় ভার্ব আইএনজি বসে মানে এটা একটা জিরান। বুঝছেন কিভাবে ভাবতে হবে? এভাবে করে ভাববেন। এবং এটা হচ্ছে মোটামুটি নাউন। নাউন বুঝছেন তো সবাই, না? নাউনের জি বেসিক সবাই ভাই। বুঝছি? ওকে। বাকিরা একটু ইয়ে করেন, রেসপন্স করেন, কারণ কি আমি বুঝি না, নাহলে আপনাদের আরো একটু এক্সপ্লেন করতে হবে কি হবে না। আচ্ছা, নাউনের পরে আছে আমাদের প্রোনাউন। প্রোনাউনটা আমাদের আপাতত লাগবে না খুব বেশি একটা, আপাতত যে ডিসকাশনটা আমরা করতেছি ডিসকাশনের জন্য ইম্পর্টেন্ট না। তারপরে আছে অ্যাডজেক্টিভ, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী ডিসকাশন গুলোর জন্য আমাদের অ্যাডজেক্টিভ বুঝতে হবে। এখন এই অ্যাডজেক্টিভ মানে কি? প্রথমে আমরা আসছি কনসেপ্টে। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যেটা কোনো নাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভের কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যেটা কোনো নাউনকে মডিফাই করে। অর্থাৎ কোনো নাউন মডিফাই করা মানে কি? মডিফাই করা মানে কোনো তথ্য দেয়। সবসময় মাথায় রাখবেন, মডিফাই করা মানে হচ্ছে তথ্য দেওয়া। কোনো নাউন সম্পর্কে একটা ইনফরমেশন দিবে আপনাকে, মোস্ট অফ দ্য কেসেস ওইটাই অ্যাডজেক্টিভ। বা নাউনের ক্যারেক্টার সম্পর্কে, ওই নাউনটার ক্যারেক্টার সম্পর্কে একটা তথ্য দিবে আপনাকে, এইটার নামই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কিছু কিছু ওয়ার্ড আছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, মানে বাই ওয়ার্ড এগুলো অ্যাডজেক্টিভ, যেমন বিউটিফুল, বাই ওয়ার্ড অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? এগুলা অলওয়েজ অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করে। আর এগুলা কিভাবে আমরা বুঝবো যে কোনগুলা বাই ওয়ার্ড অ্যাডজেক্টিভ? এগুলো আমরা ছোটবেলা থেকে পড়তে পড়তে, তারপর হচ্ছে আমরা যেভাবে এই যে ভোক্যাব পড়তেছি ওইভাবে পড়তে পড়তে আমরা বুঝবো যে কোন ওয়ার্ড গুলা বাই ওয়ার্ড অ্যাডজেক্টিভ। আবার কিছু কিছু ওয়ার্ডকে ট্রান্সফর্ম করতে হয় অ্যাডজেক্টিভে। ঠিক আছে? তো ওই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে যে কি, একটা ওয়ার্ড, একটা নাউনকে, একটা ভার্বকে কিভাবে ট্রান্সফর্ম করা যায় অ্যাডজেক্টিভে। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো নাউন, বাট এগুলা ফাংশন করে অ্যাডজেক্টিভ হিসাবে। বাই ওয়ার্ড এগুলো নাউন, এগুলো ফাংশন করে অ্যাডজেক্টিভ হিসাবে, এগুলোর নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। বাই ওয়ার্ড নাউন, বাট ফাংশন করতেছে অ্যাডজেক্টিভ হিসাবে।
আর্টিকেল এ এন ডি, এ এন এবং হচ্ছে দি, এগুলাকে আমরা কি বলি? ডিটারমিনার। এই জিনিসগুলা কি? এ এন ডি হচ্ছে অ্যাডজেক্টিভ, এ এন ডি অলওয়েজ অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করে। অনেকেই ইংরেজি ইংরেজি গ্রামারে এটাকে নাইনথ পার্টস অফ স্পিচ বলে, নাইনথ পার্ট অফ স্পিচ। মানে এটাকে অনেকে অ্যাডজেক্টিভ বলতে চায় না, অনেকে এটাকে বলে যে না এটা আসলে কোনো পার্টস অফ স্পিচের কাতারে পড়ে না, বরং আর্টিকেল এটা আলাদা একটা পার্টস অফ স্পিচ। বাট আমরা এটাকে স্ট্যান্ডার্ড গ্রামার অনুযায়ী অ্যাডজেক্টিভের ডিসকাশনে পড়বো এবং অ্যাডজেক্টিভ হিসেবে আইডেন্টিফাই করবো। এরপরে আছে সে পার্টিসিপল, একটু আগে পড়তেছিলাম, মনে আছে যে জিরান্ডের মতো আরো একটা জিনিস আছে, ভার্ব প্লাস আইএনজি। আর এটা শুধু ভার্ব, ভার্ব প্লাস আইএনজি না, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস ভার্ব প্লাস ইডি। এই দুইটাই যখন অ্যাডজেক্টিভের জায়গায় বসে, অর্থাৎ কোনো নাউনকে মডিফাই করে, তখন এটার নাম হয়ে যায় পার্টিসিপল। তাহলে জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে বেসিক পার্থক্যটা কি বলেন তো দেখি আমাকে কেউ একজন। ভাই জিরান্ড হচ্ছে যেটা নাউনের জায়গায় বসে, ভার্ব প্লাস আইএনজি হবে, কিন্তু এটা নাউনের কাজ করে, নাউনের জায়গায় বসে। হ্যাঁ, পার্টিসিপলটা নাউনের জায়গায় না বসে সেটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের জায়গায় বসে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ কিভাবে করে। তৈরি হয় পার্টিসিপল? ওটাও ভার্ব প্লাস আইএনজি ভাই। আর ভার্ব প্লাস আইএনজি না, ভার্ব প্লাস ইডিও হয়, ঠিক আছে? ভার্ব প্লাস ইডিও হয়। হুম। আচ্ছা, তাহলে এই গেল, তাহলে এবার আমরা উদাহরণগুলো থেকে বোঝার ট্রাই করি আমাদের কনসেপ্টগুলো। প্রথম হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, কিছু ওয়ার্ড আছে যেগুলো বাই ওয়ার্ড অ্যাডজেক্টিভ, যেমন বিউটিফুল, টল, শর্ট, এগুলো কিন্তু বাই ওয়ার্ড অ্যাডজেক্টিভ, তাই না? এগুলা কোনো নাউনের গুণাবলী বোঝে। কিছু কিছু এগুলা কি করে, নাউনকে মডিফাই করে। এবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলা নাউন বাট ফাংশন করে অ্যাডজেক্টিভ হিসাবে। যেমন আমরা যদি বলি স্টোন ওয়াল, ওয়ালটা কি এখানে? ওয়ালটা হচ্ছে এখানে নাউন, স্টোনটাও এখানে, স্টোন বাই ওয়ার্ড এটা একটা একটা নাউন। স্টোন মানে কি? পাথর। পাথর তো কোনোদিন শুনছেন যেটা অ্যাডজেক্টিভ হয়? বাট এইখানে যখন ব্যবহার হচ্ছে এটা, এইটা হয়ে যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওয়াই? কারণ এখানে ওয়ালটা কেমন, স্টোন ওয়াল, পাথরের দেয়াল। স্টোন নাউন হয়েও এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করতেছে, কেন? কারণ ওয়ালের একটা ক্যারেক্টার, সে ক্যারেক্টার সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে, যেটা ওয়ালের ক্যারেক্টারটা কেমন, আর একটা স্টোন ওয়াল। বুঝতে পারছেন কিভাবে একটা নাউন একটা অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করতে পারে? অ্যানাদার এক্সাম্পল, জাহিদুল ইসলাম ইজ এ ল্যাঙ্গুয়েজ টিচার। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, টিচার মানে হচ্ছে শিক্ষক। ভাষা এবং শিক্ষক আলাদা আলাদা ভাবে নাউন, কিন্তু এখানে টিচারটা কিসের টিচার, কেমন টিচার, সেই সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে ল্যাঙ্গুয়েজটা। তার মানে বাই ওয়ার্ড নাউন হইলো, এখানে এটা ফাংশন করতেছে কি হিসাবে? অ্যাডজেক্টিভ হিসাবে। বুঝতে পারছি আমরা এতটুকু কিভাবে একটা নাউন একটা অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করতে পারে। আচ্ছা, ধরে নিচ্ছি যে আপনারা বুঝতে পারছেন। এরপরে কি? আর্টিকেল, দিস দ্যাট দোজ হুইচ এন্ড, হ্যাঁ এই জিনিসগুলোকেও আর্টিকেল, এগুলোকে বলে ডিটারমিনার। ডিটারমিনার, ঠিক আছে? ডিটারমিনার গুলোকে আর্টিকেল হিসেবে ধরা হয়, এ এন দিস দ্যাট দোজ ইত্যাদি কি আর্টিকেল হিসেবে, সরি অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়। আচ্ছা, এরপরে, আচ্ছা লাস্টে, আচ্ছা পার্টিসিপল, এই যে দেখেন আমি যদি বলি ডুমড প্লেস, সরি এখানে আরেকটা ও হবে এখানে, ডুমড প্লেস। ডুমড প্লেস মানে হচ্ছে যে প্লেসটা ডুমড হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ক্রাইং চাইল্ড, যে বাচ্চাটা কাঁদতেছে, যে প্লেসটা ধ্বংস হয়ে গেছে। তাহলে দেখেন এই যে ডুমড এবং ক্রাইং, এই দুইটাকে আমরা এখানে বলতেছি পার্টিসিপল। কারণ কি? দুইটা এখানে অ্যাডজেক্টিভের জায়গায় বসছে। কিভাবে অ্যাডজেক্টিভের জায়গায় বসলো? প্লেসটা কেমন, প্লেসটা হচ্ছে ডুমড, ধ্বংস হয়ে গেছে, তার মানে একটা ভার্বের সাথে ইডি যুক্ত হয়ে পার্টিসিপল হয়ে প্লেসকে মডিফাই করতেছে। চাইল্ড, চাইল্ডটা কেমন? চাইল্ডটা হচ্ছে ক্রাইং, যে কান্নারত শিশু। এখন এই ক্রাইং চাইল্ড, ক্রাইং চাইল্ড, ভার্বের সাথে আইনজি হয়ে চাইল্ডের একটা
আহ, একটা গুণাবলী বোঝা, একটা চাইল্ডের একটা গুণাবলী বোঝাচ্ছে ক্রাইং। তার মানে এখানে বসতেছে, ফাংশন বসতেছে কোথায়, অ্যাডজেক্টিভের জায়গায়। কি দিয়ে তৈরি, ভার প্লাস আইএনজি ভার প্লাস ইডি, তাহলে এটার নাম কি হবে, পার্টিসিপল। সো এইভাবে করে আমরা অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করবো। বোঝা গেছে? অ্যাডজেক্টিভের ডিসকাশন কি বুঝছেন সবাই? জি ভাই, ওটা বুঝছি। ওকে। ইয়ে সমস্যা করতেছে না তো, স্লাইড তো সমস্যা করতেছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, লাস্ট নাউনে একটা ডিসকাশন বাদ গেছে, প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট। এটা বাদ গেছে। দেখেন, প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রিপোজিশনের মিনিংকে যে কমপ্লিট করে সে হচ্ছে প্রিপোজিশন কমপ্লিমেন্ট। এই সেন্টেন্সটা খেয়াল করেন, নুসাইবা কিক দ্য বল টু হাবিবা। এখানে প্রিপোজিশন হচ্ছে বল টু। টু মানে কি, দিকে। তাহলে আমি যদি বলি নুসাইবা কিক দ্য বল টু, এতটুকু পর্যন্ত বলে যদি থেমে যাই, তাহলে এই যে টু প্রিপোজিশনটার মিনিংটা কি কমপ্লিট হচ্ছে? আমাদের প্রশ্ন জাগে না, যেটা কার দিকে মারছে, কোন দিকে মারছে। এখন এই যে প্রিপোজিশন, এটার একটা অর্থটা এখানে স্ট্যান্ড স্টিল থাকে যদি আমি পরবর্তীতে কোনো নাউন না বসাই। তাহলে মানে নাউন না বসাই বলতে যদি এটাকে আমি মিনিংটাকে কমপ্লিট না করি, তাহলে এই টু রিকোয়ার করে যে ওর মিনিংটা যেন কমপ্লিট হয়। কারণ আমি এই কথা বলতে পারি না যে নুসেবা কিক দ্য বল টু, এতটুকু বলে থামতে পারি না। রিকোয়ার করে যে তাহলে কার দিকে। তাহলে এই যে প্রিপোজিশনের মিনিংটাকে কমপ্লিট করার জন্য যে আমি আরেকটা ওয়ার্ড বসাচ্ছি, এই ওয়ার্ডটা হচ্ছে প্রিপোজিশন কমপ্লিমেন্ট। এখানে প্রিপোজিশন কমপ্লিমেন্ট হচ্ছে হাবিবা। কার দিকে মারলাম, হাবিবার দিকে মারলাম। তাহলে এই যে প্রিপোজিশনের মিনিংটাকে কমপ্লিট করতেছে কি, হাবিবা। টু এর মিনিংটাকে কমপ্লিট করতেছে হাবিবা। এই প্রিপোজিশন কমপ্লিমেন্টটা অলওয়েজ কি হবে, নাউন। প্রিপোজিশনের কমপ্লিমেন্ট অলওয়েজ নাউন। মাথায় থাকবে তো? তাহলে ভাই সব অবজেক্টই তো প্রিপোজিশন কমপ্লিমেন্ট? না, সব অবজেক্ট কিভাবে প্রিপোজিশন কমপ্লিমেন্ট হয়? অবজেক্ট তো ভার্বের সাথে কানেক্টেড, অবজেক্ট তো প্রিপোজিশনের সাথে কানেক্টেড না। অবজেক্ট যখন একটু আগে আমরা পড়লাম, আমরা তখন কিভাবে কি করছি, যে ভার্বের অ্যাকশনটাকে যে রিসিভ করে, হুম, সেটা হইতে পারে। সেটা তো অনেক সময় তো ওখানে প্রিপোজিশন নাও থাকতে পারে। যেমন কি, দা বল, দা বলের মধ্যে তো প্রিপোজিশন নাই। বুঝতে পারছো? তো এটা এখানে হচ্ছে কি ব্যাপার। ভাই টু, টু যেটা ওইটা প্রিপোজিশন কমপ্লিমেন্ট নাকি হাবিবা প্রিপোজিশন কমপ্লিমেন্ট? হাবিবাট প্রিপোজিশন কমপ্লিমেন্ট, টু তো প্রিপোজিশন। টু প্রিপোজিশন আর প্রিপোজিশন কমপ্লিমেন্ট হচ্ছে হাবিবা। টু এর মিনিংটাকে কমপ্লিট করতেছে হচ্ছে হাবিবা। বুঝতে পারছো? ও আচ্ছা আচ্ছা, জি ভাই। আচ্ছা, গেল এটা। তাহলে অ্যাডজেক্টিভও গেল। অ্যাডজেক্টিভের খুব গুরুত্বপূর্ণ আরেকটা ডিসকাশন আছে। ডিসকাশন হচ্ছে, আমরা অলওয়েজ পড়ে আসছি না যে অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে। বাট নাউনের আগে তো না, বরং নাউনের পরেও বসতে পারে। এগুলা বলে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার মানে যে ওয়ার্ডগুলো এতক্ষণ ধরে আমরা যতগুলো উদাহরণ দেখছি উপরে, সবগুলো হচ্ছে প্রি মডিফায়ার। এই যে ডুম, প্রি মডিফাই করছে, মানে ভার্বের প্রি মানে কি, পূর্বে। তাহলে প্লেসটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসে যেটা মডিফাই করতেছে সেটা হচ্ছে কি, প্রি মডিফায়ার। আবার ক্রাইং, প্রি মডিফাই, নাউনের পূর্বে বসে মডিফাই করতেছে। বাট দেয়ার কুড বি ওয়ার্ডস এন্ড ইনস্ট্যান্সেস ওয়ার দ্য নাউন ইজ বিং মডিফাইড বাই অ্যান অ্যাডজেক্টিভ হুইচ কামস আফটার দ্য নাউন। ঠিক আছে, মানে নাউনের পরে আসে অ্যাডজেক্টিভটা। ওকে, ওকে। যেমন আমরা আমরা এখানে কিছু ছোটখাটো একটা খুবই ইম্পর্টেন্ট, এটা কয়েকটা জিনিস দেখি। হ্যাঁ, দেখেন, এই যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এখানে কি লিখছে, কি লিখছে বলেন তো? কি লিখছে, এ কেউ বলতে পারবেন? নোবেলম্যানস গ্রেট সন। হ্যাঁ, সবকিছু রেসপন্স সায়েদ করতেছে, বাকিরাও একটু রেসপন্স করেন, তাহলে আমি তো বুঝবো যে আপনারা বাইচেটে যে আছেন। নোবেলসম্যান গ্রেট সান, নোবেলম্যানস গ্রেট সান, তাহলে এখন নোবেলম্যানের গ্রেট সান। হ্যাঁ, আচ্ছা, এটা বাদ দেন। যেটাতে পড়াইতে সিল মিললাম সেটা হচ্ছে এটা।
অ্যাডজেক্টিভ ইজ ফ্রিকুয়েন্টলি প্লেসড আফটার দ্য নাউন। নাউনের হচ্ছে পরে সাধারণত বসে। তো এখন যেমন এই যে এই সেন্টেন্সটা আরেকটু যদি বড় করি, এই যে এই সেন্টেন্সটা, চিলড্রেন ডিয়ার ওয়াজ ইট ইয়েস্টারডে, চিলড্রেন ডিয়ার ওয়াজ ইট ইয়েস্টারডে। এখানে দেখেন আমরা সাধারণত কি লিখি, আমরা যখন কোনো একটা চিঠি লিখি তখন আমরা বলি যে ডিয়ার মিলেনা। কাফকার একটা বই আছে লেটার্স টু মিলেনা, এখানে ও কিভাবে শুরু করে, ডিয়ার মিলেনা। আমরাও কিন্তু তাই বলি, ডিয়ার প্যারেন্ট, ডিয়ার আব্বু, ডিয়ার রহিম, ডিয়ার জরিনা ইত্যাদি করেই কিন্তু আমরা আমাদের লেখা শুরু করি। কিন্তু তাহলে ওখানে ডেয়ারটা কি, ডেয়ারটা হচ্ছে ডেয়ার, ডেয়ার জরিনা ধরেন আমি লিখলাম, তাহলে এখানে জরিনাকে আমি মডিফাই করলাম ডেয়ার দিয়ে। কেমন, কেমন জরিনা, কেমন সে হচ্ছে আমার ডেয়ার। এখন তাহলে এটা বললাম, কিন্তু এইখানে কবিতা, কবিতার লাইন বলছে চিলড্রেন ডেয়ার ওয়াজ ইট ইয়েস্টারডে, সে ডেয়ারটাকে চিলড্রেনের পরে ব্যবহার করতেছে, মানে সন্তান আদরের, এরকম আদরের সন্তান, এটা বলছে সন্তান আদরের বলছে। তাহলে ইট ইজ পসিবল সামটাইমস নাউনের পরে একটা অ্যাডজেক্টিভ বসতে পারে। এই যে এই উদাহরণটা আপনি দেখলেন কিসের জন্য, পোয়েট্রির জন্য। এটা কিন্তু নর্মাল না, আপনি নর্মালি এটা ব্যবহার করতে পারবেন না, অনলি ইন পোয়েট্রি ইট হ্যাপেন্স। ও ম্যান উইথ সিস্টার্স টিয়ার, মানে একটা মানে তার বোনদেরকে নিয়ে হেঁটে যাচ্ছে, দূর থেকে কেউ একজন বলছে ও ম্যান উইথ সিস্টার্স টিয়ার। হ্যাঁ, আপনার প্রিয় সিস্টারদের সাথে যে মানুষটা হেঁটে যাচ্ছেন, এভাবে করে ডাকতেছে। তাহলে এখানে ডিয়ারটা মূলত আইডেন্টিফাই, মডিফাই করতেছে সিস্টারকে, বুঝে গেছে, সিস্টারকে মূলত মডিফাই করতেছে। এখন বাট এটা বসতেছে কিসে, সিস্টারের পরে, মেইন ওয়ার্ডের পরে। ঠিক আছে। ভাই নর্মালি এভাবে ইউজ করলে কি ওটা ভুল হবে? এটা ভুল হবে না, এটা নর্মাল ইউজ না, ফর্মাল ইউজ না, এটা কোথাও ব্যবহার করে না। এটা এটা শুনলে মনে হবে পোয়েট্রি। সো ফর্মাল ইংলিশ এটা ব্যবহার করা যায় না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, হি ওয়াজ আ ম্যান ফার্টাইল ইন রিসোর্স। তো দেখেন এখানে হি ওয়াজ আ ম্যান, সে ছিল একজন মানুষ। হ্যাঁ, সে কি ছিল, মানুষ, ফার্টাইল ছিল, উর্বর ছিল, ইন রিসোর্স। তো দেখেন এখানে ম্যান শব্দটা, ফার্টাইল ইন রিসোর্স, এটা ম্যানকে কিন্তু মডিফাই করছে। কিন্তু এটা বসতেছে কিসের পরে, ম্যানের পরে, ফার্টাইল ইন রিসোর্স, ম্যান সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, অ্যাডজেক্টিভ হচ্ছে এই জায়গায়, তারপর এটা ম্যানের পরে বসেছে। তো এই জিনিসগুলো হওয়া পসিবল, ম্যান ফার্টাইল ইন রিসোর্স। তার মানে আমরা কি দেখলাম, যে নাউনের পরেও অ্যাডজেক্টিভ বসতে পারে, ডিপেন্ডস অন মিনিং। আচ্ছা, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা কি, সেটা সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ, অনেক বেশি ইম্পর্টেন্ট। ধরেন আপনার কাছে অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে, আপনি আপনার সর্বপ্রথম একটা ছেলে অথবা মেয়েকে দেখলেন, দেখে আপনার কাছে মনে হইলো যে স্বপ্ন থেকে রাজকুমার অথবা কি কি বলে এটারে, রাজপুত্র বধূ তো না, তাহলে তো পরকীয়া হয়ে যাবে, এটা কি বলে, যে কি রাজকুমারী নেমে রাজকুমারী, আসছে। রাজকুমার। হ্যাঁ, নেমে আসছে। কারণ আপনার কাছে অ্যাডজেক্টিভের কোনো অভাব নাই, ওর গায়ের রং কালো হোক সাদা হোক আপনার কাছে ভালো লাগতেছে, যে জামাটা পরছে ওইটাও ভালো লাগতেছে, ওর যে শেপ, সাইজ, এইজ, কালার, হ্যাঁ সব কিছুই ভালো লাগতেছে। এখন আপনি এখন একটা পত্র লিখবেন তারে, এখন সিকোয়েন্স কেমনে মেনটেন করবেন অ্যাডজেক্টিভের, কারণ অ্যাডজেক্টিভ তো অনেকগুলা। সেটার জন্য সহজ সূত্র হচ্ছে ট্যাগ অন মেসেজ। এই যে DQSSACONMSG, মেসেজ। তাহলে এটা মানে কি, সেটা হচ্ছে এই যে এই আপনার ভাই সিকোয়েন্স, এটা কি এই বললেন, ডেক্স? ট্যাগ অন মেসেজ, আমি এক্সপ্লেন করতেছি এটা দ্বারা কি বোঝাচ্ছে। এটা হচ্ছে শর্ট ফর্ম আর কি, শর্ট ফর্ম দিয়ে মাথা রাখার জন্য। তো এইটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভের সিকোয়েন্স। আপনি যখন অ্যাডজেক্টিভ বসাবেন সর্বপ্রথম আপনাকে বসাইতে হবে ডিটারমিনার, অর্থাৎ AND। ঠিক আছে, এ দিয়ে শুরু করতে হবে আপনাকে, যেটা আপনি যখন একটার পর একটা অ্যাডজেক্টিভ বসাবেন, তাহলে কি বলবে, এ দিয়ে শুরু করবেন। এরপরে হচ্ছে কোয়ালিটি বা এপিথেট। এপিথেট কোয়ালিটি সেম জিনিস। হ্যাঁ, কোয়ালিটি মানে এটার কোয়ালিটিটা কেমন, ঠিক আছে, এটা কি ফ্রেশ নাকি হচ্ছে এটা স্টেইল ইত্যাদি, কোয়ালিটি এটার গুণ, ইয়েটা কেমন। এরপরে আছে কি সাইজ, এরপর আপনি বসাবেন এটা সাইজ,
এটা কি বড়, ছোট, বিগ, হ্যাঁ এরকম। আচ্ছা, এরপর আছে শেপ। শেপ আর সাইজের মধ্যে পার্থক্য তো বোঝেন না? সাইজ বলতে বোঝায় এটা কত বড় কত ছোট। শেপ মানে বোঝায় এটা জিওমেট্রিক শেপ কেমন, এটা কি রাউন্ড নাকি হচ্ছে এটা স্কোয়ার শেপ, নাকি হচ্ছে এটা আপনার রেক্টেঙ্গুলার শেপ, ইত্যাদি বোঝায় শেপ দেওয়া। তারপরে আপনি বোঝাবেন এইজ। এইজ মানে কি, তার বয়স। কালার, কালার বোঝাবেন আপনি, মানে তার রংটা কেমন। এরপর হচ্ছে অরিজিন। অরিজিন মানে কি, সে কোন জায়গা থেকে উঠে আসছে, সে কি হচ্ছে ব্রিটিশ, ব্রিটিশ কিনা, নাকি সে আমেরিকান, নাকি সে আফ্রিকান, নাকি সে ইত্যাদি ইত্যাদি। অরিজিন থাকে না মানুষের, বা যে কোনো প্রোডাক্টেরও অরিজিন থাকতে পারে, তাই না? তো এই অরিজিনকে যখন আমরা বুঝি তখন আমরা ব্যবহার করি এখানে। তারপর ন্যাশনালিটি, মানে আমরা ন্যাশনালিটি বলতে হচ্ছে, ন্যাশনালিটি হচ্ছে বর্তমানে সে যেখানে থাকে, এটা হচ্ছে তারপরে বসবে। যে ম্যাটেরিয়াল হচ্ছে যে এই ওই এই আমি জিনিসটা যে এদিক দিয়ে ম্যাটেরিয়াল একটু দিয়ে হয়ে তৈরি, গেছিলাম। এটা হচ্ছে ম্যাটেরিয়াল। তারপর সাবস্টেন্স। একবার বলা সাবস্টেন্স, যাবে এটা? হ্যাঁ। আমি ভাই এদিক দিয়ে একটু বের হয়ে গেছিলাম, মানে নেটে সমস্যা ছিল। আরেকবার বলা যাবে এই যে মিনিংটা, শর্ট শর্ট ফর্মটা? আচ্ছা, এটা হচ্ছে মানে এই যে এখানে যে জিনিসগুলো আছে সেগুলো শর্ট ফর্ম হচ্ছে এটা, আপনি এভাবে মাথায় রাখবেন আর কি। তো এখন বিষয়টা হলো যে তাহলে এই জিনিসগুলো দিয়ে আসলে কি বোঝায়, বোঝায় হচ্ছে আমাদের কাছে যখন অনেকগুলা অ্যাডজেক্টিভ থাকে তাহলে সর্বপ্রথমে বসাবো ডিটারমিনার, তারপর বসাবো কোয়ালিটি, মানে কোয়ালিটিটা কেমন, এটার ভালো খারাপ ইত্যাদি ইত্যাদি, গুড নাকি ব্যাড নাকি বেটার ইত্যাদি। সাইজ বসাবো, এরপরে সাইজ মানে হচ্ছে বিগ, স্মল, মিডিয়াম নাকি শেপ, এটা কি রেক্টেঙ্গুলার নাকি এটা ওভাল শেপ, নাকি হচ্ছে এটা আহ, কি বলা যায় এটাকে ট্রায়াঙ্গুলার শেপ। এইজ, 25 বছর বয়স, 30 বছর বয়স, নাকি ষোড়শী, তাই না, ইত্যাদি ইত্যাদি ওখানে মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে কালার। কালার মানে হলো গিয়া রং, রং কি। অরিজিন মানে হচ্ছে কোন জায়গা থেকে আসছে, এটা মূলত অরিজিনেট হচ্ছে কোথায়, এর অরিজিন সম্পর্কিত ইনফরমেশন পরে বসাতে হবে। ন্যাশনালিটি, এটা জাতীয়তা সম্পর্কিত ইনফরমেশনের পরে বসাতে হবে। ম্যাটেরিয়াল মানে এটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, র্যাপ ইত্যাদি বলা যায়। সাবস্টেন্স হচ্ছে এটার মূল আভ্যন্তরীণ মূল সাবস্টেন্সটা কি, সাবস্টেন্স হচ্ছে যেটা অ্যাকচুয়ালি যেটা দিয়ে তৈরি। জিরান্ড, এরপরে বসবে জিরান্ড, এরপরে গিয়ে বসবে হচ্ছে নাউন। তো এই যে সিকোয়েন্সটা মেনটেন করতে হয়। অর্থাৎ আমি যদি বলি যে, আমরা বলি না অ্যান অ্যাফ্রো, হ্যাঁ, দেখেন কিভাবে জিনিসটা ফাংশন করে আমি দেখাই। ধরেন একজন লোক কে আপনি দেখতেছেন যে আফ্রো আমেরিকান, আমেরিকান, বাট তার অরিজিনটা হচ্ছে আফ্রিকায়। ভাই এটা একটু প্লিজ বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে কি হলো, লাগছে, তাহলে তাহলে আপনি কি দেখলেন, আপনি দেখলেন যে একটা লোক যে ব্ল্যাক, যে আফ্রিকান, বাট আমেরিকান সিটিজেনশিপ তার আছে, হুম, এবং তার বয়স হচ্ছে 25 বছর বয়সের। তাহলে এই জিনিসটাকে আপনি কিভাবে লিখবেন, আপনি লিখবেন এন, সরি, আপনি লিখবেন এ 25 years old। দেখেন প্রথমে আমার এ ডিটারমিনার দিতে হবে, তারপরে আমি কি সম্পর্কিত তথ্য দিচ্ছি, এইজ সম্পর্কিত তথ্য দিচ্ছি, এটা 25 years old। এরপরে দিতে হবে কালার, ব্ল্যাক, অরিজিন ন্যাশনালিটি আফ্রো আমেরিকান। বুঝতে পারছেন, তাহলে আফ্রো হচ্ছে তার অরিজিন, আর ন্যাশনালিটি হচ্ছে তার আমেরিকান। ঠিক আছে, তাহলে এ 25 years old ব্ল্যাক আফ্রো আমেরিকান, আপনি কোথাও লিখতে পারবেন না এ ব্ল্যাক 25 years old আফ্রো আমেরিকান। বুঝতে পারছেন সবাই কিভাবে এই সিকোয়েন্সটা ফাংশন করে? ওকে, আচ্ছা এই গেল একটা। আবার অনেক সময় আমরা অন্য কিছু লিখতে পারি, যেমন আমরা যদি এটা লিখি যে, আমরা লিখলে এভাবে লিখতে হবে, এ বিগ রাউন্ড
red iron ball. দেখেন a big round red iron ball, কারণ আপনি একটা বল দেখলেন, বলটা হচ্ছে পুরোটাই গোল এবং এটা লোহা দিয়ে তৈরি, গোল বল থাকে না, এবং এটা লাল রং করা। তাহলে এখন আপনি এটা অনেকগুলা জিনিস দেখেন, প্রথম কথা সেটা বিগ, তারপর সেটা একটা রাউন্ড, তাই না? এবং পরে হচ্ছে এটা একটা রেড, তারপর এটা ম্যাট সাবস্টেন্স হচ্ছে আয়রন, তারপর হচ্ছে এটা বল। তাহলে এই যে জিনিসগুলা আপনি কিভাবে লিখবেন? আপনি আপনাকে লিখতে হবে সবার আগে কি ডিটারমিনার এ, তারপর বি মানে হচ্ছে সাইজ, তারপর কি লিখতে হবে শেপ রাউন্ড, তারপর লিখতে হবে কালার, এই যে কালার, কালার রেড, তারপর লিখতে হবে কি সাবস্টেন্স, এই যে সাবস্টেন্স, তারপরে লিখতে হবে নাউনটা। বুঝতে পারছেন কিভাবে এই সিকোয়েন্সটা ফাংশন করে? পরীক্ষাতে এটা ব্যাপক আসে, এই স্ট্রাকচারটা পরীক্ষাতে অনেক আসে। তো এইটাকে মাথায় রাখার উপায় হচ্ছে কি ডেক্স সেকন্ড মেসেজ, এটা মাথায় রেখে। আই গেস মনে হয় আপনারা বুঝতে পারছেন, যদি ঝামেলা না থাকে। আচ্ছা, এরপরে এরপরে আমরা চলে যাব স্ট্রেইট টু অ্যাডভার্ব। এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট জিনিস, অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কি জিনিস? অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি জিনিস এটা কি আপনারা জানেন? কে কে জানেন দেখি তো। অ্যাডভার্ব ভাই কি যেটা জিনিস? ভার্বকে মডিফাই করে, এটা ভার্বকে জানি। মডিফাই করে, ফ্যান্টাস্টিক। আর আর কেউ জানেন? আচ্ছা আমি বলি, অ্যাডভার্ব মূলত আসলে শুধুমাত্র ভার্বকে মডিফাই করে, এটা আমরা জেনে আসছি, বাট অ্যাডভার্ব আসলে সবচেয়ে বড় মডিফায়ার, মানে সবচেয়ে বড় মডিফাইং গ্রুপ হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ চেয়েও বেশি জিনিসকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব এর মেইন কনসেপ্টটা হচ্ছে এটা ভার্বকে মডিফাই করে, ইভেন অ্যাডজেক্টিভকেও এটা মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব প্রিপোজিশনকে মডিফাই করে, অ্যাডভার্ব এন্টায়ার সেন্টেন্সকে মডিফাই করে। বুঝতে পারছেন? তাহলে কয়টা জিনিসকে মডিফাই করে? পাঁচটা। ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্বকে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, প্রিপোজিশনকে মডিফাই করে, হোল সেন্টেন্সকে মডিফাই করে। এইটা হইলো গিয়ে আমার অ্যাডভার্বের মেইন কনসেপ্ট, যে এটা এতগুলো জিনিসকে মডিফাই করে। সহজ ব্যাপার হচ্ছে সহজে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে এত কিছু সে করে যে আহ, একটু আগে আমরা বলছিলাম যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের ক্যারেক্টার সম্পর্কে ইনফরমেশন দেয়, এটা হচ্ছে অ্যাডভার্ব, sorry adjective. When it comes to adverb, it does a lot of things, so we need to be specific about how to understand its identity. তাহলে আমরা সহজে বোঝার জন্য আমরা বলি কি যে হাউ, ওয়েন, ওয়্যার, এই তিনটা দ্বারা কোয়েশ্চেন করলে যে অ্যান্সারটা পাওয়া যায়, সেই অ্যান্সারটা হচ্ছে অ্যাডভার্ব। হাউ, ওয়েন, ওয়্যার, অর্থাৎ আমরা বলি কি এমপিটি, সবসময় মাথায় রাখবেন এমপিটি, এমপিটি রুল, দ্যার ইজ এ রুল এমপিটি। ম্যাটার, প্লেস, টাইমকে বোঝায় অ্যাডভার্ব, ম্যাটার, প্লেস, টাইম। এবং যখন আপনি অ্যাডজেক্টিভ বসাবেন তখন আপনি এই সিকোয়েন্স মেনটেন করে বসাইতে হবে, আগে ম্যাটার বসাইতে হবে, ম্যানার বসাইতে হবে, সরি ম্যাটার, ম্যাটার না ম্যানার, কোন কোন ম্যানারে কাজটা হয়েছে, ম্যাটার হবে না ম্যানার হবে, এটা একটু সবাই নোটের সময় চেঞ্জ করে নিন। ম্যানার, এরপর হচ্ছে প্লেস, এরপর হচ্ছে টাইম। প্লেস মানে হচ্ছে কোন স্থানে ঘটনাটা ঘটছে, আর টাইম হচ্ছে কোন সময়ে ঘটনাটা ঘটছে। তো আমরা সাধারণত ওয়্যার, ওয়েন, হাউ, ওয়্যার, হাউ, হাউ মানে কি কিভাবে ঘটছে, এটা ম্যানার। ওয়েন মানে হচ্ছে কোথায় ঘটছে, প্লেস। আর ওয়্যার মানে কখন ঘটছে, ওয়্যার মানে কোথায় ঘটছে। তো এই জিনিসগুলাকে আমরা পাই ওয়্যার, ওয়েন, হাউ দ্বারা কোয়েশ্চেন করলে আমরা সাধারণত অ্যাডভার্ব পাই। সহজ ব্যাপারটা হচ্ছে কি এমপিটি রুল, ম্যাটার, প্লেস, টাইম বোঝায়, এবং ম্যাটার, প্লেস, টাইম সিকোয়েন্স অনুযায়ী বসবে, প্রথমে ম্যানার বসবে, তারপরে প্লেস বসবে, তারপর টাইম বসবে। আচ্ছা, এই হলো সেকেন্ড ডিসকাশন। থার্ড ডিসকাশন হচ্ছে বিগিনিং অফ দ্য সেন্টেন্স, যখন পুরো সেন্টেন্সকে মডিফাই করে সাধারণত এটা সেন্টেন্সের শুরুতে বসে। অক্সিলারি, ও আচ্ছা আরেকটা আইডেন্টিফিকেশন বলছে এল ওয়াই ওয়ার্ড গুলা সাধারণত অ্যাডভার্ব হয়, বাট এল ওয়াই ওয়ার্ড অ্যাডজেক্টিভ হইতে পারে মাঝে মাঝে, সো এটা মাথায় রাখতে পারেন। অক্সিলারি এবং অ্যাডভার্বটা তাহলে কোথায় বসে? ইন মোস্ট কেসেস অক্সিলারি এবং ভার্বের মাঝখানে, যখন ভার্বকে মডিফাই করে, যে ভার্বটাকে মডিফাই করতেছে
ওই ভার্বের সাথে যদি কোনো অক্সিলারি থাকে তাহলে ওই ভার্ব এবং অক্সিলারির মাঝখানে বসে। বুঝতে পারছো সবাই? তার মানে কি অক্সিলারি এবং ভার্বের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কিসের? এই জায়গাটা হচ্ছে অ্যাডভার্বের জায়গা। তাহলে আমরা সবগুলোর একটি উদাহরণ দেখি। হি রিডস লাউডলি। এইখানে দেখেন লাউডলির সাথে ly আছে, এটা দেখে আমরা বুঝতে পারি এটা একটা অ্যাডভার্ব। এট দ্য সেম টাইম রিডটা ম্যানারটা কি? হাউ হি রিডস লাউডলি, তার মানে এখানে কিন্তু ম্যানার বোঝাচ্ছে, এম বোঝাচ্ছে, তাই না? ম্যানার বোঝাচ্ছে আমাকে, হি রিডস লাউডলি। আচ্ছা, হি লুকস ভেরি হ্যাপি। দেখেন এইটা কি, হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভেরিটা কি? ভেরি হচ্ছে হ্যাপির ইন্টেন্সিটি বোঝাচ্ছে, কতটুকু হ্যাপি, ভেরি হ্যাপি। তাহলে অ্যাডজেক্টিভ কে মডিফাই করতেছে ভেরি, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ হ্যাপিটা, আর ভেরিটা হবে কি অ্যাডভার্ব। বোঝা গেছে? হি লুকস ভেরি হ্যাপি। হি ইজ এক্সেপশনালি গুড। গুড মানে কি? এটা একটা অ্যাডজেক্টিভ। এক্সেপশনালি, তাহলে গুড কে মডিফাই করতেছে, গুড নর্মাল গুড না, এক্সেপশনালি গুড, তাহলে এটা কি হবে? একটা অ্যাডভার্ব। বোঝা গেছে? তাহলে এক্সেপশনালি ভেরি এগুলা ফাংশন করতেছে অ্যাডভার্ব হিসাবে, জাস্ট বিকজ দে আর মডিফাইং অ্যাডজেক্টিভ। আবার হি রিডস ভেরি লাউডলি। দেখেন লাউডলি একটু আগে আমরা দেখলাম এটা একটা, এই যে এইখানটাতে এই সেন্টেন্সটাতে এটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্বটাকেও আবার মডিফাই করতেছে কে? ভেরি। মানে কেমন? ম্যানার, ম্যানারটা আবার ম্যানারের ইন্টেন্সিটি বোঝাচ্ছে ভেরি। মানে এখানে অ্যাডভার্বকেও অ্যাডভার্ব মডিফাই করতেছে ভেরি লাউডলি। গেল এটা। এটাতে ভাই তাহলে এরপরে দুইটাই অ্যাডভার্ব? হ্যাঁ, এইখানে দুইটাই অ্যাডভার্ব, ভেরিও অ্যাডভার্ব, লাউডলি অ্যাডভার্ব, কারণ আমরা বলছি কি অ্যাডভার্বকেও মডিফাই করে। ঠিক আছে? আচ্ছা, she came just after I had left. কখন আসছে? আফটার আই হ্যাড লেফট। এই যে আফটার আই হ্যাড লেফট, এটা কি? এটা হচ্ছে একটা টাইম বোঝাচ্ছে। তো এইটাও এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। বাট এখনই আপনাদেরকে আমি কঠিন ডিসকাশনটাতে যাচ্ছি না এই কারণে যে আমরা নেক্সট ক্লাসগুলো থেকে একটা কঠিন ডিসকাশনে যাব, সেটা হচ্ছে যে কিভাবে করে একটা সাবজেক্ট, একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, এগুলা একটা ফ্রেজ ক্লজ হইতে পারে। তো এই আপনারা তো এতদিন ধরে দেখতেছেন যে কিভাবে একটা ওয়ার্ড কিভাবে ফ্রেজ ক্লজ মানে নাউন সাবজেক্ট হয়। নেক্সট ক্লাস থেকে আমরা আরেকটু গভীর যাব, তখন আপনার এই জিনিসটা আরো ভালোভাবে বুঝবেন। দেখেন এটা, হি কুড নট কন্টিনিউ, সে আর কন্টিনিউ করতে পারতেছিল না, এটা হচ্ছে আমার মেইন কনসেপ্ট সেন্টেন্সের। বাট এটা কি? আনফরচুনেটলি। এই যে আমার পুরো যে মেইন কনসেপ্টটা, মানে পুরো সেন্টেন্সটাকে মডিফাই করতেছে আনফরচুনেটলি ওয়ার্ডটা। আনফরচুনেটলি হি কুড নট কন্টিনিউ, তাহলে আমরা বলছি হোল সেন্টেন্সকে যে একটা ওয়ার্ড মডিফাই করে সেটাও অ্যাডভার্ব হয়। তাহলে এই পুরো সেন্টেন্সটাকে, যদিও আনফরচুনেটলি সেন্টেন্সের পার্টি, বাট দিস ইজ দ্য মেইন স্পিচ, তাই তো? এটাই তো মেইন কথাটা। এই কথাটাকে, পুরো কথাটাকে, এই যে পুরো আইডিয়াটাকে যে সে যে কন্টিনিউ করতে পারলো না, এটা যে একটা আনফরচুনেট ব্যাপার, এই জিনিসটাকে আনফরচুনেটলি দিয়ে আমরা এক্সপ্লেইন করতেছি। হোল সেন্টেন্সের মিনিংটাকে কিন্তু আনফরচুনেটলি মডিফাই করতেছে। দ্যাটস ওয়াই এটা একটা অ্যাডভার্ব। গেল এটা ভাই শি লাস্ট। কেম জাস্ট, এই লাইনটা আমি একটু মিস করে গেছি। এর মানে এইটার কোনটা মধ্যে আমরা এখন অ্যাডভার্ব? আমরা কিছু পড়ি নাই, আমরা বলছি এটা আমরা পরে পড়বো। হি ইজ অলওয়েজ বিজি, সে সবসময় ব্যস্ত। দেখেন হি ইজ বিজি, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে কি আমার অক্সিলারি, মানে মেইন ভার্ব। অক্সিলারিও তো ভার্ব, এটা হচ্ছে আমার মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব। এখন এই মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব আছে এমন একটা কম্বিনেশন অফ ভার্বকে আমি মডিফাই করতে গেলে আমি বলছি কি অক্সিলারি এবং ভার্বের মাঝখানে যে জায়গাটা, এখানে বসাতে হবে। তার মানে হি অলওয়েজ ইজ বিজি বলতে পারবো না, হি ইজ বিজি অলওয়েজ বলতে পারবো না, আমাকে বলতে হবে হি ইজ অলওয়েজ বিজি। তার মানে মাঝখানটাতে, অক্সিলারি এবং ভার্বের মাঝখানটাতে বসাইতে হবে। তবে মাথায় রাখতে হবে অলওয়েজটা যখন এই অক্সিলারি পুর সহ যে ভার্ব, মানে ভার্বটা আছে, ভার্ব ফ্রেজ এটাকে বলে, অক্সিলারি সহ যে ফ্রেজটা, অক্সিলারি সহ যখন ভার্ব থাকে তখন এটাকে বলে ভার্ব ফ্রেজ। যদি ভার্ব ফ্রেজটাকে মডিফাই করে তখনই এই রুল অ্যাপ্লাই হবে।
কিন্তু ধরেন এখানে আরেকটা অ্যাডভার্ব আছে যেটা হয়তো বা অন্য একটা জিনিসকে মডিফাই করতেছে, তখন আপনার এখানে বসাইতে হবে না। তো যখন অক্সিলারি এবং ভার্বের মাঝখানে সহজে কম্বিনেশনটাকে মডিফাই করবে, তখন আপনাকে অবশ্যই অক্সিলারি এবং ভার্বের মাঝখানে অ্যাডভার্বকে প্লেস করতে হবে। বুঝে গেছে? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের আজকে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের বেসিক্স। এবং এর মধ্যে কিন্তু আমরা আজকে ভার্বেরও একটা বেসিক পড়ছি। ভার্ব ভার্বের বেসিকটাও কিন্তু আজকে আমরা হালকা করে দেখে নিয়েছি। সেটা কি? সেটা হচ্ছে টেন্স মেকিং ভার্ব। টেন্স মেকিং ভার্ব টিএমভি বলি আর কি আমরা, টিএমভি টেন্স মেকিং ভার্ব, এবং নন টেন্স মেকিং ভার্ব নন টিএমভি। এই নন টিএমভি গুলা কি? নন টিএমভি গুলা কি কি কেউ বলতে পারবে? নন টেন্স মেকিং ভার্ব সেটা হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল। এগুলা ফাংশন কিভাবে করে, কিভাবে তৈরি হয়, সেই জিনিসটাও কিন্তু বলছি। বুঝতে পারছেন? তো আই গেস যে আপনাদের কোনো তো আমাদের ভার্বেরও আমরা বেসিক ডিসকাশনটা করে ফেলছি। সবাই কিন্তু অবশ্যই এই যে টিএমভির যে ডিসকাশনটা করলাম ভার্বের, এটাও কিন্তু আপনারা যখন নোট করবেন নোটে উঠে ফেলবেন। টেন্স মেকিং ভার্ব এবং নন টেন্স মেকিং ভার্ব কি জিনিস। অবশ্যই গ্রামার ক্লজ আইডেন্টিফাই করার সময় টেন্স মেকিং ভার্ব কি আমাকে দেখতে হবে। নন টেন্স মেকিং ভার্বকে আমি ক্লজের পার্ট করতে পারবো না, ফ্রেজের পার্ট হতে পারে। তো এই হচ্ছে আজকে আমাদের ডিসকাশন, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যান্ড ভার্ব। সবচেয়ে ইম্পর্টেন্ট যে চারটা জিনিস, সেই চারটা জিনিসে আমরা বেসিক ডিসকাশনটা করে ফেলছি। সবাই কি বুঝতে পারছেন? কোনো প্রবলেম আছে, ইউজার্স এর কোশ্চেন আছে, আমাকে বলতে পারেন। শুনতেছি না কারোর কথা।